এরকম আস্ত মুরগি দিয়ে ডালা সাজিয়ে আপনাকে যদি কেউ ইনভাইট করে, ঠিক তখন আপনার অনুভূতিটা কেমন হবে। আর সবাই একসাথে বসে যখন সেই খাবারটা খাওয়া হয়, সেটার মজা একদমই আলাদা। তো চলেন মেন কথায় আসি। আসলে এরকম করে কেউ আমাকে ইনভাইট করেনি, আমার অনেকদিন যাবত ইচ্ছা হচ্ছিল। তো সেই কারণে আমরা বোনেরা ভাবলাম কেন নয়, আমরা নিজেরাই তো খাবারটা তৈরি করে নিতে পারি। তো এখানে একটা আস্ত মুরগি নিয়েছিলাম, আর এখানে সব রকমের মশলা দিয়েছিলাম, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর সব রকম মশলা দিয়েছিলাম, সেই সাথে টক দই দিয়েছিলাম। এখানে মুরগিটা 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে আমাদের ছোট্ট গাছ থেকে মরিচ পাড়তে চলে এলাম, সেই সাথে পোলাও পাতা পাড়তে চলে। দেন এখানে একটু লেবু চিপে দিলাম, লেবুটা চিপে দিলে স্মেলটা আরো ভালো আসবে। দেন সবকিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। আর এই চুলায় রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো ছাদে বসে রান্না করতে বেশ ভালো লাগে। আর মাটির চুলা রান্না আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। মুরগিটা এপিট ওপিট করে খুব সুন্দর করে কষে নিয়েছিলাম এবং গরুর দুধ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপর এখানে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে পানিটা টেনে আসলেই আমাদের মুরগি রান্নাটা রেডি। তারপর এদিকে আমার মা রান্না করবে পোলাওটা, আর পোলাওটা আমার মা খুব সুন্দর রান্না করতে পারে। পেঁয়াজটা হয়ে এলে এদিকে মা চালগুলো দিয়ে নেবে, আর চালগুলো খুব সুন্দর করে ভেজে নেবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল, মানে চালের দ্বিগুণ পানি দিতে হয়। পানিটা দেওয়ার পর এদিকে পোলাওটা দমে বসিয়ে দিল। পোলাও হতে যেহেতু বেশি টাইম লাগবে না, তো এদিকে আমরা মুরগিটা পরিবেশন করে নিচ্ছিলাম। মুরগিটা আমরা প্লেটে উঠে নিলাম, আর এদিকে আমাদের পোলাওটা একদম রেডি, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। আমি মোটামুটি সব ধরনের রান্নাই করেছি, এখনো পর্যন্ত পোলাও রান্নাটা আমার বাকি রয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমি একদিন পোলাও রান্না করব। আমরা সবাই যেহেতু একসাথে খাবো, তাই এখানে বড় একটা প্লেট নেওয়া হয়েছে। তো মুরগির চারপাশে পোলাওগুলো খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছে। আর এই যে দেখেন, দেখতে কতটা লোভনীয়। তার উপর দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা, লেবু আর শসা। খাবার যেমনই হোক, কিন্তু এরকম সুন্দর করে পরিবেশন করে একসাথে খেলে সেটার মজাই আলাদা। ওই দিনটাই তো আমাদের কাছে একদম পিকনিক পিকনিক মনে হয়েছে, আর খুব ভালো লেগেছে। এদিকে মাংসটা খুব সুন্দর সফট, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয় 5-10 পদের খাবার থেকেও যদি 1-2টা পদ রান্না করা যায়, সেটা যদি খুব সুন্দর করে পরিবেশন করে খাওয়া যায়, সেটার মজাই আলাদা। তো এই যে আমার ছোট্ট কিউটি বোন, সে তো খাচ্ছে, আর সে বলছে যে অনেক বেশি মজা হয়েছে। রান্নাটা যেহেতু আমি নিজেই করেছি, তো আমার কাছে যতটুকু ভালো লেগেছে তার থেকেও বেশি পছন্দ করেছে আমার বাসার সবাই। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের যখন যেটা মনে হয়, আমরা সাধ্যমতো তখনই সেটা করার চেষ্টা করি, বা সেই খাবারটা খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।